রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ তখন খুবই শিশু। তিনি তার পিতার সাথে সকালে খেতে বসেছেন। তার পিতা দুধ, রুটি এবং আলু ভাজা, তার সাথে আছে ২টি হাঁড়ি মির্চ অর্থাৎ সবুজ লঙ্কা। তো গোপাল সেইটি দেখতে পেয়েছে। তো নন্দবাবা বলছেন, বাবা কানাই তুমি খেয়ে নাও, তুমি তোমার দুধ খেয়ে নাও। বলল, না বাবা আমি তোমার মিষ্টি খাবো। বলল, ঠিক আছে। তখন তিনি তার যে রাবড়ির মতো মিষ্টি ছিলেন সেটি দিলেন। বললেন, না বাবা এই মিষ্টি আমি খাবো না, আমি ওই সবুজ মিষ্টি খাবো। বলছে, সবুজ মিষ্টি খেতে নেই, ওটা একদম ভালো না, খেও না। তো তিনি তককে তককে আছেন যে কখন বাবা একটু এদিক ওদিক চোখটা ঘোরাবে, আমি খেয়ে নেবো। নন্দবাবা যেই এদিক ওদিকে একটু যশোদা মায়ের সাথে কথা বলতে আমাকে এটা এনে দাও বলেছে, উনি খপ করে সবুজ লঙ্কাটা নিয়ে একদম মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর যেই ঢুকিয়ে দিয়েছেন কড়মড় করে চিবিয়েও ফেলেছেন সবুজ মিষ্টি। সবুজ মিষ্টি খেয়ে তারপরে চোখ দিয়ে জল ঝরছে, চোখ দিয়ে জল ঝরছে, নাক দিয়ে জল ঝরছে। তখন মা যশোদাকে ডেকেছেন। নন্দবাবা, ছুটে এসো যশোদা, তুমি আসো, দেখো গোপাল কি কাণ্ড করেছে, মিষ্টি বলে কি খেয়ে ফেলেছে। মা যশোদা ছুটে এসেছেন। লাল্লা, কি হয়েছে বাবা, তুমি কি খেয়েছো বাবা? দু চোখ ভর্তি জলে টল 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 করছে। তিনি তখন পরম স্নেহে গোপালকে কোলে নিয়ে মাতৃদুগ্ধ পান করালেন। সঙ্গে সঙ্গে গোপাল সোনার সব ঝাল চলে গেল। এই হলো মাতৃস্নেহ। যার মা আছে তার সব আছে, যার মা নেই তার একটা পৃথিবী পুরো ফাঁকা। সবাই বলে যাবেন রাধে রাধে।